গ্লেশিয়ার শার্ট যখন সমুদ্রের সেই অন্ধকার গর্তের একদম গভীরে প্রবেশ করল তখন বাইরের দৃশ্যপট বদলে গেল। অন্ধকার চিরে নিচ থেকে এক রহস্যময় নীল আভা ফুটে উঠতে শুরু করল। সেটি কোনো প্রবাল বা মাছের আলো নয়, সেটি ছিল এক নিমজ্জিত প্রাচীন নগরের ধ্বংসাবশেষ। বিশাল বিশাল পাথরের স্তম্ভ এবং অর্ধভগ্ন প্রাসাদের গম্বুজগুলো বালির নিচে চাপা পড়ে আছে। এটিই কি সেই কিংবদন্তির অতলপুরী? মীরা জানালার কাছে হাত রেখে বিস্ময়ে ফিসফিস করে উঠল। হ্যাঁ, একসময় এটি ছিল সমুদ্রের রাজাদের বাসস্থান। এখন এটি কেবল অভিশপ্ত প্রেতাত্মাদের আস্তানা, এলরিক নিচু স্বরে উত্তর দিলেন। হঠাৎ একটি প্রচণ্ড ধাক্কায় যানটি থেমে গেল। সামনে দেখা গেল একদল যান্ত্রিক জলদানব তাদের পথ আগলে দাঁড়িয়ে আছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হল, সেই দানবগুলো ধ্বংস করার জন্য অন্য কেউ আগে থেকেই লড়াই করছে। আধারের ভেতর থেকে নীল আগুনের মতো একটি বিদ্যুৎ ঝলক দেখা গেল। একজন কিশোর, যার পিঠে পাখনার মতো বিশেষ যান্ত্রিক গিয়ার লাগানো এবং হাতে একটি অদ্ভুত চেইন সোর্ড, শিকল তলোয়ার, সে একাই সেই যান্ত্রিক দানবগুলোর মোকাবিলা করছে। তার নড়াচড়া অতটাই দ্রুত যে পানির নিচের ঘনত্ব তাকে আটকাতে পারছে না। কেও? জায়ন অবাক হয়ে দেখল। ও কি একা লড়ছে? কিশোরটি শেষ দানবটির বুকে তার চেইন সোর্ড ঢুকিয়ে সেটিকে বিস্ফোরিত করল। তারপর সে ঘুরে গ্লেশিয়ার শার্ডের দিকে তাকাল। তার চোখের মণি তামাটে রঙের, আর তার গলায় একটি যান্ত্রিক ফিল্টার লাগানো যা তাকে পানির নিচে শ্বাস নিতে সাহায্য করছে। সে ইশারায় জায়নদের ওপরের একটি নিরাপদ গুহার দিকে যেতে বলল। জায়নরা যান থেকে বেরিয়ে একটি বায়ুপূর্ণ জাদুকরী বুদবুদের ভেতর দিয়ে সেই গুহায় প্রবেশ করল। কিশোরটি ইতিমধ্যেই সেখানে পৌঁছে তার তলোয়ারটি পরিষ্কার করছিল। তোমরা জেনোয়ার সমতল থেকে এসেছ, তাই না? কিশোরটি তার যান্ত্রিক ফিল্টার সরিয়ে কর্কশ গলায় কথা বলল। তার চোখে কোনো শত্রুতা নেই, আছে এক তীব্র কৌতূহল। হ্যাঁ, আমি জায়ন। আর তুমি? জায়ন তলোয়ারের বাঁট থেকে হাত সরিয়ে একটু বন্ধুত্বপূর্ণ সুরে জিজ্ঞেস করল। কিশোরটি একটু হাসল। আমি রেভেন, এই নরকপুরীর শেষ বেঁচে থাকা মেকানিক আর যোদ্ধা। আমি অনেকদিন ধরেই এই জরাজীর্ণ প্রাসাদে রাজা ড্রাকোসের সেই অভিশপ্ত চাবিটি উদ্ধারের চেষ্টা করছি, কিন্তু একা পারছিলাম না। রেভেনের কাছে থাকা একটি রাডারে ছোট ছোট সংকেত বাজছিল। তোমাদের এই যান্ত্রিক যানটি বেশ প্রাচীন, কিন্তু এর ইঞ্জিনটা জবরদস্ত। তোমরা যদি আমাকে সাহায্য করো তবে আমি তোমাদের ওই অতলপুরীর মূল দুর্গে পৌঁছে দিতে পারি। সেখানে যাওয়ার রাস্তা এখন বিষাক্ত জাদুকরী কাঁটা দিয়ে ঘেরা। রেভেন জায়নের দিকে তার যান্ত্রিক হাত বাড়িয়ে দিল। শত্রুর শত্রু আমার বন্ধু, কি বলো জায়ন? জায়ন অনুভব করল রেভেনের ভেতরে কোনো অন্ধকার নেই, বরং সে জেনোয়ার ওপরের জগতের জন্য এক গভীর হাহাকার বয়ে বেড়াচ্ছে। সে রেভেনের হাতটি শক্ত করে ধরল। ঠিক আছে রেভেন, আমাদের উদ্দেশ্য এক। চলো এই অতলপুরীর রহস্য শেষ করি। রেভেন খুশি হয়ে তার পিঠের গিয়ারটি চালু করল। সাবধান থেকো, দুর্গের ভেতরে শুধু দানব নেই, ওখানে সময়ের একটি ফাটল আছে। সেখানে ঢুকলে নিজের অতীতকে ভুলে যাওয়ার সম্ভাবনা থাকে। জায়ন বুঝতে পারল রেভেনের মতো একজন দক্ষ মেকানিক আর যোদ্ধার সাথে পরিচয় হওয়া এই বিপজ্জনক অভিযানে তাদের জন্য এক নতুন আশার আলো হয়ে দেখা দিয়েছে।